এই ফার্মের একটা মেনটেন দেখলাম যে এখানে 40 কিলো বডি ওয়েট যে ফিমেলের হবে সে ফিমেলকে ওনারা ক্রস করিয়ে দেবে। আচ্ছা, মানে অস্থির ছাগল যে শিরোই ভালো হবে না বিটেল ভালো হবে? দেখ, এই যে ব্রিডিং খামার আর ফ্যাটারিং খামার আমাদের পশ্চিমবঙ্গে কোনটা বেশি শ্যুট করবে বলে মনে হয় আপনার? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি যে খামারটায় অবস্থান করছি এই খামারে না হলেও 500 থেকে 550 বিটেল রয়েছে। আজকে এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব যে কত সুন্দর সুন্দর ছাগল রয়েছে এই খামারে, আর এই খামার থেকেই কিন্তু বাংলাদেশে মাল চলে যাচ্ছে, বা আপনারা কিভাবে পাবেন সমস্তটা তথ্য প্রতিবেদনে রাখার চেষ্টা করছি। তো চলুন আমরা সরাসরি সেই লোকের সাথে কথা বলি, যেসব লোকের মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গে তথা বাংলাদেশে মাল কিভাবে পাবেন। আজকে যে সরাসরি আমরা যে ফার্মটা এসেছি অর্জুনদার সাথে এসেছি। অর্জুনদা কেমন আছেন দাদা? জি দাদা, ভালো আছে, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো। তো যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে আপনি যে ছোটো করে আপনার পরিচয় দেন। আমি তো রাজস্থানে থাকি মোস্টলি, আর বাড়ি তো হচ্ছে কলকাতায়, নদিয়া ডিস্ট্রিক্টে। আচ্ছা আচ্ছা, নদিয়া তো আমরা মোটামুটি সবাই জানি। আপনার ওখানে একটা ব্রাঞ্চ রয়েছে, ওখানে ছাগল এখান থেকে প্রচুর ছাগল যায়। এবং আমরা যে বর্তমান যে ফার্মটাতে অবস্থান করছি এই ফার্মটার অ্যাকচুয়ালি ঠিকানা কি আছে? মানে আমরা পাঞ্জাবে রয়েছি। এটা এখন পাঞ্জাবে আছে। পাঞ্জাবে রয়েছে, একদম পাকিস্তানের বর্ডার, পাকিস্তানের বর্ডার পাশে একদম। তো আজকে যে ফার্মটাতে এসেছি ওটাতে কোয়ান্টিটি আছে 500 প্লাস। 500, আমি একটু আগে শুনছিলাম মনে হয় প্রায় 550-র কাছাকাছি বলছিল যে ছাগল রয়েছে। তো এই যে বিটেল, এটা টোটালটাই বিটেল রয়েছে? টোটালটাই বিটেল, কিন্তু এখানে একটা সিস্টেম জানতে পারলাম যে ছাগল কিন্তু কোনো দাঁতে কিংবা মানে যে 2 দাঁত 4 দাঁত হলে যে হিট করবে সেটা না। এই ফার্মের একটা মেনটেন দেখলাম যে এখানে 40 কিলো বডি ওয়েট যে ফিমেলের হবে সে ফিমেলকে ওনারা ক্রস করিয়ে দেবে। আচ্ছা, এটা আমি এসে এই ডাইরেক্টরের কাছে জানতে পারলাম, কারণ এটা একটা অনেক বড় ফার্ম। একদম। আমি মানে বন্ধুদের কাছে বলি, মানে যে কোয়ালিটি বা যেসব কোয়ালিটি রয়েছে এখানে, মানে মারাত্মক কোয়ালিটি। এনারা কোনো হাইট মেনটেন করে না এখানে এসে। অনেক জায়গায় দেখলাম যে যারা 10টা 5টা নিয়ে কাজ করছে অনেকে হাইট মেনটেন করছে, কিন্তু এনারা হাইট মেনটেন করে না। এনাদের কাছে 40 কিলো যে বডি ওয়েট যে ফিমেল আসবে সে ফিমেলকে ক্রস করাতে হবে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, এখান থেকে আমার কয়েকটা মাল বাংলাদেশ যাচ্ছে, তার জন্য আমি নিতে আসলাম। আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলি, এই যে আমরা যেসব ছাগল দেখছিলাম যে প্রায় 47-48 ইঞ্চি হাইট রয়েছে এখানে, 6 দাঁতের, মানে পুরোপুরি এখনো দাঁত কমপ্লিট করেনি। 150 কেজি মানে প্লাস, আবার কখনো 120 কেজি যে ছাগলগুলো রয়েছে। তো এই যে ছাগলগুলো আমি একটু আগে শুনছিলাম যে কিছু ছাগল দেখছিলাম যে বিশেষ করে যারা ব্রিডিং খামার করছে বা ব্রিডিং খামারের জন্য নিচ্ছে, তো তারা এই যে বাচ্চা দেখে তো চিনতে পারবে না, অনেক দাম তো কম বেশির আছে। তো এখান থেকে যেটা শুনছিলাম যে অনেক কম দামেরও ছাগল বিক্রি করে ওনারা। ওনাদের কাছে স্টার্টিং প্রাইস আছে 30,000 থেকে শুরু। হাই কোয়ালিটি না, লো কোয়ালিটি গুলো। আচ্ছা, আর হাই কোয়ালিটি তারপরেও কিন্তু এরা হাই কোয়ালিটি খুব কমই বিক্রি করে। এনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এনাদের টার্গেট আছে 2030 সাল পর্যন্ত, এনাদের টার্গেট আছে যে কমসে কম আরো এরকম 20-50টা ফার্ম ডেভেলপ করা যায়। তোর জন্য আমরা যদি বাচ্চা সেকশনে যাই, এখান থেকে তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে অনেকেই বলবে যে 500 প্লাস কোয়ান্টিটি আছে নাকি। আপনি একটু ফার্মটা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটু ঘুরিয়ে দেখেন। একদম মানে টোটাল ছাগল দেখলে মানে অস্থির ছাগল। আচ্ছা, আর একটা কথা বলি, আমি এই খামারে এসে একটা জিনিস জানতে পারলাম বা দেখতে পেলাম, আমাদের পশ্চিমবঙ্গে 2-10টা 50টা 100টা ছাগল খামার করবে, তারা ঘর নিয়ে মাতামাতি করে। হ্যাঁ, তাহলে এখানটায় তো এত ছাগল রয়েছে, কোনো ঘরের ব্যবস্থা নেই কেন? ঘরের ব্যবস্থা বলতে দেখেন, এরা অতটা ঘর নিয়ে মেনটেন মাতামাতি না, এদের ছাগল নিয়ে মাতামাতি। কিন্তু এই যেটা পশ্চিমবঙ্গে একটা ভয় দেখানো হয় বা অ্যাকচুয়ালি বলা হয়, এই যে নিচে রাখলে এই হয়েছে রোগ জ্বালা, তাহলে এই ছাগলগুলো তো নিচে থাকে, তাহলে এর কারণটা কি? দেখেন এখানকার ওয়েদারটা এক তো ড্রাই, ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে এরা সবকিছু সাফ সাফাই মেনটেন সবকিছু মানে প্রপারলি সবসময় করে থাকে। না, এটা তো কোনো ট্রেডিং ফার্ম না, এটা ব্রিডিং খামার। না, এটা ব্রিডিং খামার। ব্রিডিং খামারের কেন কথাটা বলছি, আমি যদি বাচ্চা সেকশনে একটু চলে যাই, এখানে তো সবই ফিমেল। এখানে সবই ফিমেল, মানে এই সাইডে যতগুলো 500 ফিমেল আছে এখানে। বন্ধুরা এটা কিন্তু ভাববেন না, এটা সবই কিন্তু ফিমেল। এটা ফিমেল সেকশনে, টোটালটাই ফিমেল, 500 ফিমেল। তো আমরা যদি বাচ্চা সেকশনে চলে যাই, তাহলে বাচ্চা মোটামুটি এখানে কতটা? 100 প্লাস আছে। হ্যাঁ, 100 প্লাস আছে বাচ্চা। তো একটু যদি চলে যাই আমরা, এই একটা বাচ্চা সেকশন, তাই তো? হ্যাঁ, এটা বাচ্চা সেকশন। এটা একটা বাচ্চা সেকশন।
তো এখানে না হলেও প্রায় অনেকটাই বাচ্চা রয়েছে, এটা সব 1 মাসের বাচ্চাগুলো। হ্যাঁ, এগুলো 1 এক মাসের 25 মধ্যে, দিন, 20 তাই তো? 25 দিন, হ্যাঁ 100+। আচ্ছা, তার মধ্যেও বেশ কিছু ভিতর দিকেও বাচ্চা টাচ্চা, ওই দিকেও বাচ্চা বেশ কিছু রয়েছে, হ্যাঁ, মানে ওইদিকে। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই তো? হ্যাঁ, হয়তো কোনোদিন- রিসেন্ট রয়েছে বাচ্চা। রিসেন্ট দিচ্ছে, আবার এমনও আছে যে ওই সাইডে একটা ছাগল বাচ্চা দিয়েছে একটু আগে। আচ্ছা, মানে এত যেহেতু ফিমেল, এত ফিমেল, তার মানে তো হতেই পারে নাকি? হ্যাঁ, চারি সাইডে ঘুরে দেখেন প্রচুর ফিমেল এখানে। প্রচুর ফিমেল। আচ্ছা, মানে তাহলে আমাকে একটা কথা বলুন যে শিরোই ভালো হবে না বিটেল ভালো হবে? দেখেন দুটোই কোথাও কম না। আচ্ছা, শিরোইর জায়গা থেকে কম না, বিটেলের জায়গা থেকেও কম না। মানে ইন্ডিয়া সব থেকে হাইয়েস্ট, মানে সব আমি থেকে একটা কথা weight gain বলবো, হুম, যারা বাংলাদেশে যেহেতু আমার মাল যাচ্ছে, যারা দেখছেন, হুম। তো তাদের আমি এটাই বলবো যে আপনারা যদি কাজ করেন, হয় শিরোই না হলে বিটেল নিয়ে কাজ করবেন। এই যে তোতাপুরি কিংবা অন্য ব্রিড নিয়ে কাজ করবেন না, এগুলো মারা যাবে। আচ্ছা চাইলে আমি দিয়ে দেবো, কিন্তু ওগুলো আপনারা টেকাতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, বিটেল না হলে শিরোই নিয়ে কাজ করুন, খুবই ভালো ব্লাড লাইন আমার কাছে পেয়ে যাবেন। এই যেমন আমার কালকে হয়তো বাংলাদেশের উদ্দেশ্যে মাল অনেকগুলো রওনা দেবে, সেগুলোর ভিডিও আমি সন্ধ্যাবেলা পাঠিয়ে বানাবো যে কোন মালগুলো বাংলাদেশ যাচ্ছে। আচ্ছা, আর এখানে মেলটা দেখেন, এই মেলটা এখন রেস্ট করছে। আচ্ছা। দেখেন এর হাইট আছে আপনার 6 দাঁতে 47, ওই কিছুটা মেল শুয়ে আছে, ওই সাইডে খাচ্ছে, মানে আলাদা আলাদা সেকশন করা আছে এখানে। আচ্ছা, এই সাইডে কিছুটা মেল আছে। হুম, এই যে সব মেল যে ব্রিডার হবে সেটা না, এই সাইডে যেমন এই মেলগুলো কিন্তু খাসি করে দিয়েছে, এগুলো কিন্তু ব্রিডারের লায়ক না, আচ্ছা। যার জন্য এগুলো খাসি করে দিয়েছে। এমন যে না যে সব মেল যে 10টা বাচ্চা হলো তো 10টা বাচ্চা 10টাই খাসি হলো। এই যে মেলটা আসছে, এটা সেদ্ধ ব্লাড লাইন থেকে আসছে, দেখেন এর কানের লেন দেখেন। হাইট টাইট তো মাথা খারাপ, মানে এর হাইট না হলো 46? হ্যাঁ 46 হাইট আছে এর। 46, মানে বন্ধুরা চিন্তা করুন, এটা খাওয়া দাওয়া 46 করছে, আরামসে রেস্ট করছে। হ্যাঁ, এই দেখুন, এই একটা মেল জায়ান্টের মতো একটা মেল কিন্তু দেখেন এর রয়েছে। পায়ের গ্রোথটা দেখুন, ওই যে পায়ের ওখানে একটু জুম করে দেখুন পায়ের গ্রোথটা, একদম যেহেতু একদম, শুয়ে আছে রেস্ট করছে তো। একদম, মানে যেহেতু পাঞ্জাবে একটা ভালোই গরম, ওদিকে রয়েছে বেশ কিছু ছাগল, এই হচ্ছে আর এই যে কন্ডিশন। দেখেন আচ্ছা, আরেকটা কথা, দেখেন সেকশন করা আছে। আরেকটা কথা বলি দাদা, এই যে এখান থেকে ছাগল যদি আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে যাচ্ছে, তো ছাগল দাদা আমাদের ওখানে গেলে যে খাবার বিষয়টা থাকে, তো ওইখানে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবার খাওয়ালেই কি যথেষ্ট? দেখেন ধীরে ধীরে মেনটেন হয়ে যায়, 10-15 দিন মতন একটু প্রবলেম হয়, তারপরে সব ঠিক হয়ে যায়। সব কিছু ঠিক হয়ে যাবে? সব কিছু ঠিক হয়ে যায়, ওইখানকার ওয়েদারে শুট হয়ে যায়। যেমন আমি বলি, আমি তো কলকাতারই ছেলে, রাজস্থানে এসে থাকছি, হয়তো শুরুতে একটু অসুবিধা হয়েছে, তারপর মেনটেন হয়ে গেছে। ঠিক আছে, শুরুতে একটু অসুবিধা হবে, ছাগল নিয়ে যাওয়ার পরে 10-15 দিন মতন একটু রোগা হয়ে যাবে, তাই বলে আবার ধীরে ধীরে ওয়েদারটা শুট হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। আচ্ছা, আমি শুনছিলাম এদের না হলে 2030 সালে টার্গেট রয়েছে প্রায় 2000 ফিমেল থাকবে। হ্যাঁ, না 2000 না, 10,000 10,000 ফিমেল থাকবে 10,000 ফিমেল থাকবে 2030 সালে। আচ্ছা, তাহলে মানে এই যে বিটেল নিয়ে এতটা যে করছে, এটা কি শুধু এই যে বিশাল ওয়েটের হয়, বিশাল হাইট হয় এই জন্যই? না, এনার মোস্টলি এনার ফার্মটা ছিল বোর নিয়ে কাজ করছিল এনার। আচ্ছা, তো বোর্ডটা উনি ক্যান্সেল করে বিটেলের উপরে কাজটা করছে এখন। মানে যেহেতু পাঞ্জাবে একটা বিটেল। হ্যাঁ, আচ্ছা, পাঞ্জাব। তাহলে আমাকে একটা কথা বলুন, এই যেটা আমরা বলা হয় যেটা আমাদের পশ্চিমবঙ্গের শিরোই একটা ভালো ডিমান্ড বা ভালো ওয়েদার শ্যুট করে, বিটেলটাও মোটামুটি ওয়েদার শ্যুট করে। দেখেন পশ্চিমবঙ্গে দেখা যায় যে বিটেল আর শিরোইয়ের ওপরে ওয়েদার শ্যুট আজ পর্যন্ত আমি দেখিনি। দেখেন আমি ছাগল সেক্টর তো আছি বেশ কিছুদিন ধরে, তো বিটেল আর শিরোই যতটা শ্যুট করছে বাদ বাকি আদার ওখানকার দেশি ব্রিড যেটা আছে ব্ল্যাক বেঙ্গল, ওটা তো শ্যুট সেটা তো করছে। শ্যুট করছেই, বাদ বাকি এই দুটো স্পিড ছাড়া তো আমার মনে হয় না অন্য কোনো ছাগল শ্যুট না করছে। অন্য কোনো ছাগল শ্যুট করছে। তাহলে এই যেটা না হলে আমি যে খামারটা রয়েছি, না হলে কয়েক কোটি টাকার ফার্ম, অনেক তো সেই ক্ষেত্রে বলছি আর তাহলে একটা কথা ওনারা বলি বোর্ড যে- ছেড়ে আজকে বিটেল আসলো নিশ্চয়ই একটাই কারণ, সেটা হচ্ছে ওয়েদারের উপরে নাকি? ওয়েদারের ওপরে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি বলি এই যে ব্রিডিং খামার দাদা, এই আবার তো প্রশ্ন আছে যে এই যে ব্রিডিং খামার আর ফ্যাটারিং খামার আমাদের পশ্চিমবঙ্গে কোনটা বেশি শ্যুট করবে বলে মনে হয় আপনার? দেখেন মেন আপনি যদি মনে করেন যে ফ্যাটেনিং করবেন, তাহলে আপনাকে সেই হিসাবে খাসির ওপরে কাজ করতে হবে। আচ্ছা, আর যদি মনে করেন যে ব্রিডিং করবেন, তাহলে ব্রিড মেনটেন করে কাজ করতে হবে। মানে ব্রিডিং করলে ব্রিড মেনটেন করুন, ব্রিড মেনটেন করবেন, অযথা মিটিমিটি যে কোনো ছাগল নিয়ে আমি দুম করে শুরু করে না, দেবো, না, একদম। তাহলে ওটা করা উচিত হবে না। একদম পসিবল না। আচ্ছা, আর যদি ফ্যাটেনিং করেন, তাহলে আপনি খাসি নিয়ে ছোট বাচ্চা নিয়ে কাজ করুন, বড় করে বিক্রি করে দেন। আমি বন্ধুদের কাছে আমি একটা কথা বলি, অর্জুনদা যে কথাটা বলছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে যদি আপনারা ব্রিডিং খামার করেন তাহলে অরিজিনাল ব্রিড নিয়ে কাজ করুন।
অযথা না হলে আপনারা উল্টোপাল্টা ছাগল নিয়ে ব্রিডিং খামার করার কোনো প্রশ্ন নেই, তাহলে ফ্যাটানিং করুন, সেটাই হচ্ছে বেস্ট। আমি অর্জুনের কাছে আর একটা কথা বলি, তো অর্জুনদা মোটামুটি ছাগল নিতে হলে, এইসব ধরনের ছাগল নিতে হলে মানে কি করতে হবে, তাদেরকে অ্যাডভান্স করতে হবে দেখেন, আমি না কিভাবে কি আমি করলে? একটা কথা বলি, কলকাতা থেকে কিংবা বাংলাদেশ থেকে যারাই দেখছেন, বাংলাদেশ থেকে আমার অ্যাভেলেবেল মাল যায়, তাদের আমি বলছি দাদা আমি কিন্তু লো কোয়ালিটিতে মাল বিক্রি করি না। ওই যে কেজিতে কিংবা আমার 5,000-এ 10,000-এ 15,000-এ বাচ্চা পাওয়া যাবে, এই মন্তব্য যদি থাকে আমার কাছে একদম ফোন করবেন না, আচ্ছা, কাইন্ডলি আমার কাছে ফোন করবেন না। কারণ আমার কাছে হাই কোয়ালিটি, এই যে ফার্মে এসছি এখানে বাচ্চার প্রাইস স্টার্টিং প্রাইস শুরু হয় 30,000 থেকে, আচ্ছা, ঠিক আছে, 50,000, 60,000, 70,000, তাও 3 মাসের বাচ্চা, আচ্ছা, ঠিক আছে। তো আমার কাছে ফোন করলে যারা ব্লাড লাইন নিয়ে কাজ করবেন তারাই ফোন করবেন। বাদ বাকি আমি রাজুদার নাম্বার দিয়ে দেবো, রাজুদার কাছে আপনি ফোন করবেন। যদি কারো খাসির বাচ্চা লাগে কিংবা বাদ বাকি লো কস্টের মাল লাগে, আমি রাজুদার নাম্বার, আমার কাছে ফোন করবেন, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে কিন্তু মেন কাজ হচ্ছে হাই কোয়ালিটি, লো কোয়ালিটিতে আমি কাজ করি না। আমার কাছে এমনও শিরোই ছাগল আছে যেগুলো 4 কিলো 5 লিটার করে দুধ দিচ্ছে, ঠিক আছে। তো হয়তো অনেকেই বলবে যে আমাদের দেখান, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপে তারা ছবি দেখতে চাইলে আমি একদম সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। এটা কোনো গল্প না, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়ে দেবো, চ্যালেঞ্জ দিয়ে বলছি। আচ্ছা। আর যারা রাজস্থানে আসতে চায় যে আমি রাজস্থানে লাইভ গিয়ে দেখবো, আসুন, আমি দেখাবো আপনাদের ঘুরিয়ে, এটা কোনো মিথ্যে কথা না। ওই যে সবাই বলে না যে রাজস্থানে 300 টাকা কেজিতে পাওয়া যায়, আরে একটা আমি যে ফার্ম থেকে মাল তুলছি ওইখান থেকে একটা মাল আমাকে 30,000 টাকা, 40,000, 50,000-এ কিনে দেখাক, 100 কিলো ওজনের একটা ফিমেল 30,000 টাকায় কিনে দেখাক, আমি তাহলে বুঝবো যে হ্যাঁ তারা কিনে দেখিয়েছে, একদম, ঠিক আছে। বুঝতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে লো কোয়ালিটিতে মাল কিনতে গেলে আমার কাছে অবশ্যই ফোন করবেন না, দাদাদের রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ। আর আমি হাই কোয়ালিটি ছাড়া লো কোয়ালিটিতে কাজ করি না। আর যারা বাইরে থেকে দেখছেন, বাংলাদেশে অ্যাভেলেবেল মাল ঢুকছে, নিশ্চিন্তভাবে নিতে পারেন, এখানে কোনো মানে 2 নম্বরই নেই, ঠিক আছে। বড় বড় ফার্ম থেকে নেওয়া হয়। আর বাংলাদেশ ব্রিডিং খামার থেকেই বেশি করে মাল যাচ্ছে, কোনো হারবার থেকে নয়। দেখেন আমার তো এমন যে আমি বলবো না যে শুধুমাত্র আমার খামার থেকে মাল যাচ্ছে, পসিবল না। আমার খামারে হয়তো 40টা ফিমেল আছে, তাদের 80টা বাচ্চা দিচ্ছে বছরে, হ্যাঁ। কিভাবে সম্ভব? আমি কিভাবে সম্ভব? ডিমান্ড তো থাকে, দেখেন 2,000 বাচ্চার, কিভাবে সম্ভব? তো ওইভাবে আমি মিথ্যা কথা বলবো না। বাইরে থেকে আমার মাল তুলতে হয়, বাইরে বড় বড় খামার থেকে মাল তুলি। আর কেউ যদি বাংলাদেশ থেকে আসতে চায় আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি এখানে এসে পাঞ্জাব, রাজস্থানে বড় বড় খামার আমি ভিজিট করে দেখাবো, ঠিক আছে। ঠিক আছে, ওকে দাদা, ধন্যবাদ দাদা। ওকে দাদা, বাই।